কামড়াতে যাচ্ছি রে, আমাকে কামড়াতে যাচ্ছি, আমাকে কামড়াতে যাচ্ছি, বিরাট কামড়াচ্ছে তো। দেবে আঙুলটা কামড়াতে যাচ্ছে, দেখ কতদিন বার করা হয় না। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কি কাজ করি, আশা করি তোমরা বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আমি স্কুলের গাড়ি চালাই। দেখতেই পাচ্ছ কত ছেলে আমার গাড়িতে বসে আছে। তো বন্ধুরা হঠাৎ করে আমি কেন ভ্লগ করছি, আগে আমি অন্য টাইপের ভিডিও দিতাম, কিন্তু আমি ডিসিশন নিলাম যে এরপর আমার চ্যানেলে আমি ভ্লগই আপলোড করব। এর কারণটা আমি তোমাদেরকে ঠিক বলে দেবো, এখন বলছি না, কিন্তু আমি ঠিক বলে দেবো। আশা করছি তোমরাও সাপোর্ট করবে, কারণ আমি এরকম টাইপের ব্লগ দিতে থাকবো, তোমরাও একটু সাপোর্ট করবে যাতে আমি এরকম টাইপের ভিডিও দিতে পারি। তো বন্ধুরা সকাল সকাল উঠে আমি চলে গিয়েছিলাম স্কুল টিপে। এটা আমার ডেলি রুটিন। হ্যাঁ বন্ধুরা, এটা আমি প্রতিদিনই যাই। এটা আমার নিজেরই গাড়ি, আর একখানা গাড়ি আছে, সেখানে একটা ড্রাইভার আছে, সে চালায়, আর এই গাড়িটা আমি নিজেই চালাই। দেখতেই পাচ্ছ। এর পার্শ্ববর্তী আমি অন্যান্য কাজও করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা আমার ফার্স্ট টিপ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাকে করতে হবে সেকেন্ড টিপ। সেকেন্ড টিপ করে দিলেই আমার মোটামুটি কমপ্লিট। মোটামুটি 7:30টার মধ্যে আমি ঘর ঢুকে যাই, ঠিক আছে। আবার ছুটি হয় প্রায় 10-10:30টায় ছুটি হয়, আমি 10:15-20-র মধ্যে আবার স্কুল ঢুকে যাই। তো সেকেন্ড টিপের ফার্স্ট ছেলেকে আমি চাপাবো, সেটা হচ্ছে অঙ্কিতা। এখানে আছে, পাশের বাড়ি, একদম রাস্তার ধারেই ঘর। এখানে আমি গাড়ি ঘুরিয়ে নেব, কারণ ওইদিকে গাড়ি যাবে না, ঠিক আছে। রাস্তার ধারেই ওর ঘরটা, কিন্তু ওই রাস্তাটাতে একটু প্রবলেম আছে, কাদা হয়ে যায়, সেই জন্য আমি ওইদিকে একদিন গাড়ি ফেঁসে গিয়েছিল, ওটার জন্য আমি ওইদিকে আর যাই না। এখানে গাড়ি ঘুরিয়ে, ওই দেখতে পাচ্ছ আসছে, এখানে ওকে চাপিয়ে নেব। ওই দেখো নিয়ে আসছে, ওর দিদিমা হয় ওটা। তো আমি গাড়ি ঘুরিয়ে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ অঙ্কিতা আসছে, এখানে চাপিয়ে নেব। তারপরে আরও ছেলে আছে, মোটামুটি আর 6-7টা চাপবে, তাহলেই মোটামুটি সেকেন্ড টিপ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা অঙ্কিতা মেয়েটি খুব পাকা, তোমরাও যদি ওর কথা শোনো না, একদম হাসবে তোমরাও। ওর কথাগুলো শুধু শোনো, ওর সাথে আমি কী কথা বলছিলাম। বুধবার বলতে কি তারিখ পড়ছে দেখতে হবে, 26 তারিখ থেকে ছুটি পড়ছে। হ্যাঁ যাবে, কি আছে। অঙ্কিতা মামা ঘর যাবি? কদিন থাকবি মামা ঘরে? অনেক দিন। যা ক্যামেরা করে নিলাম। অঙ্কিতা কদিন থাকবি? দুর্গা পুজো ওখানেই কাটাবি দাদুর কাছে? কখন না আসবি নি? তাহলে স্কুলে তো আর যাবি না। স্কুল না গেলে কি করে হবে? পড়াশোনা শিখবি কি করে? মামা ঘরেই থাকবি? দেখবো কেমন মামা ঘরে থাকিস, সেই তোকে এইখানে আসতে হবে, দেখবো কেমন। বাবা তোর মামা ঘরে যাবি, এবার তোর মায়ের মামা ঘরে যাবি, তাই নাকি? আচ্ছা। তো বন্ধুরা বললাম না তোমাদের যে খুব পাকা পাকা কথা বলে, আরও অনেক কথা বলেছিল, সেগুলো আমি ক্যামেরা করা হয়নি, যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, সবসময় ক্যামেরাটা করাও ঠিক না, সেই জন্য আমি সব ক্যামেরা করতে পারছি না। বিরাট পাকা পাকা কথা বলে। তো বন্ধুরা এরপর আমি চলে এলাম, আরও যে দুটো ছেলে আছে এখানে, এখানে চাপিয়ে নেব দুটো ছেলেকে। সৃজন আছে আর বিদুষী আছে, এই দুজনকে চাপিয়ে নেব। এখন ওই ভিতর দিকে মোটামুটি এখনও ছেলে চাপবে। এদিকে আছে ওম আছে, ওমের বুনি আছে, আরও মোটামুটি 6-7টা চাপবে, তাহলে আমার সেকেন্ড টিপ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, এইখানটা করেই দাঁড়াবো। ওখানে সৃজন দাঁড়িয়ে আছে, এখানে বিদুষী চাপবে। আর এই গ্রামের রাস্তায় এক সমস্যা, দেখো রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে পড়ে আছে, কী যে করছে ওনারাই জানেন। ঠিক আছে, আমাকে বলছে ব্যাক করে নিতে, আবার ব্যাক করতে হবে। তো বন্ধুরা ব্যাক ট্যাক করে আমি আবার স্কুল চলে এসেছিলাম ছেলে চাপিয়ে। এরপর দেখতেই পাচ্ছ এই যে বিস্কুটগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা স্কুল টিপ আমার কমপ্লিট। এখন আমার একটা গাড়ি আছে মারুতি ভ্যান, সেটা আসছে, ড্রাইভার চালাই সেটা, ঠিক আছে। সেটা এখন আসেনি, আসুক, তারপরে ঘর চলে যাবো। আবার 10:30টার সময় করে আসবো, ছুটি যাক 10:30টায় আসবো। এই যে বন্ধুরা দেখতে দেখতে আর একটা গাড়িও চলে এসেছে। আজকে লেট করেছে কিছু কারণবশত, হয়তো লেট হয়েছে, নাহলে কিন্তু চলে আসে।
মাঝে মাঝে আমার আগেও চলে আসে আকাশ, ঠিক আছে। আজকে হয়তো কিছু কারণবশত লেট হয়েছে। এদিকে প্রার্থনা সঙ্গীত শুরু হয়ে গেছে আর এই লেট করে বসে আছে। যাই হোক, কোনো ব্যাপার না, দু একদিন এমনি হতেই পারে। এদিকে আকাশ গাড়ির কাঁচটা লক করে দিচ্ছে যাতে কেউ না ঢুকতে পারে, নাহলে ছেলেগুলো তো খুব বদমাইশ, গাড়িতে ঢুকে হয়তো কিছু ছেঁড়াছিড়ি করে দেবে ভিতরে, সেটার জন্য সব কাঁচ লক করে দিই। ব্লগ করছি, ব্লগ। তো গাইস, আমাদের হ্যান্ডসাম ড্রাইভার চলে এসেছে। চলো এবার আমরা ঘর যাবো। কি করে ছুটি? 10:30। 10:30টায় ছুটি নাকি? এখানে কাকা মুচ্ছে। কি বলে পরীক্ষা জানিস? কোথায় থেকে পরীক্ষা? কোথায় আবার? ওইটাকে যাই না। 26 তারিখ থেকে ছুটি, গরম গরম রুটি। 4 দিন স্কুল হয়ে ছুটি, কেননা হচ্ছে তোর 26 তারিখেও স্কুল হবে। 26 তারিখেও স্কুল হবে তো। ছগুলি পাগুল করে দিচ্ছি। 10টা 10-15 করে চলে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা, আকাশকে নামিয়ে দিলাম, চলে যাচ্ছি বাড়ি। সে আসবো 10:30। তো বাড়ি চলে এলাম। এরপর গাড়িটা পার্ক করে একটু ঘুম লাগছে, একটু রেস্ট করে নিই, কারণ ভোরবেলায় উঠেছে একটু গমা, এমনিতেই ঘুম বেশি পাই। তো গাড়ি রেখে একটু ঘুমিয়ে নিলে সব থেকে ভালো, একটু ঘুমিয়ে নেওয়া যাক। তো এটাই হচ্ছে আমার বাড়ি, একবার রোড সাইডেই, ঠিক আছে। এরপর আমি বাড়িতে ঢুকে ফ্যান চালাবো এবং একটু রেস্ট করে নেবো। দেখতে পাচ্ছ আমার মা সবজি বাছাবাছি করছে এই চাবিটি রেখে। এরপর ফ্যানটা চালাবো, ফ্যানটা চালিয়ে এক ঘুম দিয়ে দেবো। তো ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম এলো না। দেখি ফ্রিজের ভিতরে কিছু রয়েছে কি না। দেখছি লাড্ডু রয়েছে, বিশ্বকর্মা পুজোতে বাবা কারখানাতে নিয়ে এসেছিলো, কারখানা থেকে, সেটাই খেয়ে নিই। খিদেও পেয়েছে। লাড্ডুগুলো খুব ভালো খেতে, প্রায় 14-15টার মতো দিয়েছিল। খেয়ে একটু জল খেয়ে নিই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এরপর ঘরে থেকে বোর হচ্ছিলাম, তাই যাই একটু স্কুল দিক থেকে ঘুরে আসি। দেখি যদি কেউ আড্ডা ফাড্ডা মারছে, একটু আড্ডা মেরে তারপর আবার এসে মুড়ি টুড়ি খাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের স্কুল। এখন যেহেতু স্কুল স্টার্ট হতে এখনও দেরি আছে, তাই আমরা একটু আড্ডা মারবো। তারপর যখন স্কুল শুরু হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। এমনিতেও আমার স্কুল টিপ আছে, মোটামুটি 10টা 20-তে বেরিয়ে যাবো, 10টা 15 বেরিয়ে যাবো, ঠিক আছে। 10:30টায় ছুটি হবে। এখনও কেউ আসেনি, আমি ফার্স্ট স্কুলে এসে বসলাম, ঠিক আছে। আমি বসতে না বসতে এই যে দেখতে পাচ্ছ আমাদের দিনু চলে এসেছে। জোর মনে হয় বাথরুম পেয়ে গেছে, তাই পেছন দিকে দৌড়লো, ঠিক আছে। আমাকে কোনো তোয়াক্কাই করলো না। যাই হোক গাইস, আমি স্কুল থেকে এবারে চললাম, অনেকক্ষণ আড্ডা মারলাম। এই যে দেখছো আকাশ সাইকেল চালাচ্ছে পেছনে। তো মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, এবার হাত ধুয়ে নিচ্ছি। থেকে ব্লগ করছি, আমরা দেখাচ্ছি থোড়ি। তো গাইস, আজকের আমার সকালের জল খাবার, এদিকে আছে একটি চপ, আর এইদিকে আছে একটি লম্বা পাতা শসা, আর এইদিকে আমার বউ করেছি, এটা কি বলে, এইটা হচ্ছে কি বলে, আলু দিয়ে কলাই সিদ্ধ, আর এইটা একটা বড় মাপের লঙ্কা। এগুলো খেয়ে আমি চলে যাবো আবার স্কুল, ঠিক আছে। চলো এটা দিয়ে আগে মেখে নিই, আলু কলাই সিদ্ধ এই দিয়ে খাচ্ছি।
দেখা কমপ্লিট। এবারে আমি যাবো, কটা বাজে না, কটা বাজে মোটামুটি যাচ্ছি, মোটামুটি 10-15 বেরিয়ে যাবো আমার স্কুল থেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কামড়াতে যাচ্ছি রে, আমাকে কামড়াতে যাচ্ছি, বিরাট কামড়াচ্ছে তো, দেখবে আঙুলটা কামড়াতে যাচ্ছে, দেখ কতদিন বার করা হয় না। যাচ্ছি, বিরাট কামড়াচ্ছে। বল আবার পাংচার, তো হাতে বেশি সময় ছিল না, আর এদিকে পাংচার হয়ে গেছে আবার আমাদের বুধোদার, তাই তার কাজটা শটাশট সেরে, ঠিক আছে, মোটামুটি 10টা তখন বাজে, প্রায় 10টা বেজেই গিয়েছিলো, আর 10-15 মিনিটের মতো হাতে ছিল। দেখলাম কাজটা হয়ে যাবে, তাই কাজটা ফাটাফাট করে দিলাম, ঠিক আছে। কাজটা করে আমি স্কুল লিভ যাবো। তো যাই হোক, কাজটা আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। আর সময় প্রায় 5-6 মিনিটের মতো ছিল। আর এই যে পাইপ টাইপগুলো সব গুছিয়ে রেখে দিই, যেখানকার জিনিস সেখানে রেখে দিই। এই দেখতে পাচ্ছ বাইরে আমি টাঙিয়ে দিই। বন্ধুরা দেখতে পেলে আমি কি কাজ করি, ঠিক আছে। আমার একটা দোকান আছে, আমি ঘরের মধ্যেই সেট আপ করেছি, দেখতে পাচ্ছি পাংচার এগুলো বাগাই আমি, ঠিক আছে। দেখতে পাচ্ছ মেশিন সবই নিয়েছে একটা। তো কাজ আমার প্রায় কমপ্লিট। এরপর আমি যাব স্কুলের দিকে। তো বন্ধুরা স্কুলে বেরোচ্ছিলাম, তার আগেই দেখি এই দেখো, এগুলো আমাদের বাড়ির কত কিছু হয়েছে। পালং শাক হয়েছে, বেগুন হয়েছে, মূলো হয়েছে, এগুলো সবই আমাদের বাড়ির। ঝিঙেও হয়েছে দেখো বন্ধুরা। আমরা এই কিছু দূরে আমাদের বাড়ি থেকে কিছু দূরের মধ্যে ওই দেখতে পাচ্ছ, ওই পোলটার কাছে আমাদের একটা ছোট জমির মতো আছে, সেখানে আমরা এগুলো লাগিয়েছি, ঠিক আছে। সেখানে হয়েছে কত সুন্দর সবজি, বাড়ির সবজি খেতেই আলাদা টেস্ট। আছি রে, কি ব্যাপার বল দেখি, কি ব্যাপার? কিছু তো একটা ব্যাপার আছে, কয় আসছিস গাইস। এই হচ্ছে ব্যাপার, যেখানে সেখানে নোংরা ফেলা উচিত নয়। ডাস্টবিনে নোংরা, ডাস্টবিনে নোংরা ফেলতে হবে। বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাকি? বিদ্যালয়ের আবিষ্কার, বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তুই নাকি? তুই যা 10 টাকা লিয়ে আয়। বন্ধুরা এখানে যত্ন সহকারে লেখা হয়। হ্যাঁ, ওখানে টাইল চলছিল, নাকি ওটাতে টাইল দিচ্ছিল। যা 10 টাকা লিয়ে আয়। এখানে লিখতে লিখতে যদি কেউ হেঁপে যায়, তাহলে তো ছোলা ভিজে দেওয়া আছে, খেয়ে পরে আবার লিখতে শুরু। তো গাইস চলো, আমি স্কুল চললাম। দেখি আমাদের ইয়েতে হয়েছিল জমিতে, জমিটা মাটিটা যত ঝুরঝুরে হবে তত ভালো হবে। তো বন্ধুরা এবার চলে যাবো আমি স্কুল। তো বন্ধুরা চলে এসেছি আবার স্কুলে, ছুটি হয়ে গেছে, সব একে একে আসছে। গাড়িটা ঘুরিয়ে লাগায়, তোরা প্রতিদিন খালি ঝামেলা নাকি? ওই গেটটা খোল। তোরা খালি সামনে চাপা নিয়ে সামনেটাকে ইয়ে করতো, সামনে। আরে গেটটা খুলছে না যে রে, তোরাই চালা, আমি বসছি। এ স্যার দেখি তো একে একে চেপে যা না, তুমি সামনে চাপা দিয়ে গিয়ে তোর দুজন চেপে গেলে ঝেড়ে গেলো।
এটো করবি নাই, এটো যে করবি মার। হাত হাতে গোটা গায়ে ফেলাচ্ছে। এ চা, তুমি নিমন্ত্রণ করতে পারি কি? তো এইটা হচ্ছে লাস্ট টিপ, ফুলি কমপ্লিট। একা একা যা, সামনে হবে। দুজন যাবি, দুজন চেপে যা। ইয়েকে নিয়ে নে, ওই ইয়েকে নিয়ে নে। চাপ চাপ চাপ। হাতে লাগানো কারো। তো গাইস, এরপরে আমরা যাবো, এরপরে এদিকে নামিয়ে আমার রেস্ট। ওইদিকে যাবো না, চাপলে এখান থেকে নিয়ে পালাবো। শোয়া যাবে যে, শোয়া যাবে যে, শোয়া যাবে যে। আমি ভিডিওটা করব না, তোমাকে ভিডিও করতে হবে না। চলো চলো চলো। তোরা সবাই কিন্তু ব্লগে দেখতে পাবি, ব্লগ দিচ্ছি আমি। গাদা ছেলে রে। কবে থেকে স্কুল ছুটি বল? শুক্রবার থেকে 26 তারিখ। 26 তারিখ থেকে 26 তারিখ থেকে। এবার শুক্রবার থেকে। আচ্ছা, সবাই দেখতে হবে। না বাড়ি যাওয়া ডিস্টার্ব হবে না। তো বন্ধুরা, আর এই তিনটে ছেলে মাত্র বাকি আছে। এই তিনটে ছেলেকে নামিয়ে দিলেই আজকের মতো ডিউটি আমার এখানে শেষ। তো এই তিনটে ছেলেকে নামিয়ে দেখা হচ্ছে। এই যে তাদের ঘরের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ, এই হাঁস মুরগি তো থাকবেই। অনেক সাবধানে গাড়ি চালাতে হয়, নাহলে ব্যাস কেটে দিলে আবার ফাইন দিতে হবে। খুব সাবধানে গাড়ি চালাতে হয় এইসব কাঁচা রাস্তাতে। তো চলে এসেছি, এরপরে এই তিনটে ছেলেকে নামিয়ে দিই। স্কুল থেকে আসার পর ওদের আনন্দটা শুধু দেখুন। ওই যে আরও বাচ্চাগুলি রয়েছে, তাকে ডাকছে খেলার জন্য। সত্যি বলছি বন্ধুরা, এই ভোর থেকে উঠে আবার এতটা গাড়ি চালিয়ে আর ভালোই লাগে না। এটা ঘর চলে এলাম, আবার গাড়ি পার্কিং করে মনে হচ্ছে শুয়ে যায়। আর যদি কাজটা চলে আসে তাহলে আর ঘুমটাও হয় না। আবার সে একই ঘর চলে এলাম, ঘর চলে এসে আবার ফ্যান চালিয়ে একটু শুয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ, পুজোর শপিং করেছে মা আর বউ। এই যে একই রকম, যেটা এটা ছিল। হচ্ছে কোয়েলের শাড়ি, আলাদা এটা। দেখতে পাচ্ছ কেমন শাড়ি। এগুলো শাড়ি ফাড়ি সম্বন্ধে আমার আইডিয়া নেই, কি শাড়ি না শাড়ি আমি ঠিক জানি না। ওরা আলোচনা করছিল এবং যে কাকিমারা ছিল সবাইকে দেখাচ্ছিল। তো এই করতে করতে সময় অনেকটা গড়ে গেল, দুপুর প্রায় হয়ে গেল। চান টান করে এবারে খেয়ে দিয়ে এক ঘুম দিতে হবে আমাকে, আর পারা যাচ্ছে না। তো গাইস, এই হচ্ছে আমার দুপুরের খাবার। ঠিক আছে, সাদা ভাত, তারপরে হচ্ছে এটা কি ভাজা, আলু ভাজা,
কুঁদড়ি ভাজা, এটা হচ্ছে ডিম ছানা, ডিমে আলুতে পেঁয়াজে লঙ্কাতে, হ্যাঁ ডিম পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, এগুলো কি? সরি গাইস, আলুটা মুখ ফসকে বেরিয়ে গেছে। এই হচ্ছে আলুর তরকারি, সঙ্গে আছে একটি পটল আর তিনটে আলু, একটি পটল। আর এটা কি তরকারি? এটা হচ্ছে বেগুনের ঝোল। ঠিক আছে গাইস, বেগুন না কাঁচকলা আর আলুতে ঝোল। এই হচ্ছে আমার আজকে মেনু। তো বন্ধুরা ভাত খেয়ে এমন ঘুম দিয়েছি, একবারেই 5:30 পেরিয়ে গেছে। তো বন্ধুরা যাই, স্কুল থেকে একটু যাই, একটু আড্ডা মারিগা, কি আর করবো, করার কিছু নাই। এই তো আমি আসার আগে এই দুজন দেখছি আড্ডা মারছে, এখানেই কিছুক্ষণ বসে আড্ডা মারি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কী আর করবো, খেলার মাঠ দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় যেহেতু পেরিয়ে গেছে, করার কিছু না, এখানে আড্ডাটা মেরে সময়টা পার করি। বন্ধুরা সারা দিনটা আমার এমনি করে পেরিয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা। ঠিক আছে, এরপর আমি মনস্থান দিকে যাব, হালকা জাত টাত বলবো। ঠিক আছে, দেখতে শুনতেই পাচ্ছ হয়তো তোমরা, জাত বলছে, এই যে শোনাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ জোর কদমে জাত বলা হচ্ছে, আমিও যাই, আমিও মাঝে মাঝে জাত বলি। এই যে আর একজন এসেছে হারমোনিয়াম বাজাচ্ছে, খুব ভালো হারমোনিয়াম বাজায়। আমরা তো বললে হারমোনিয়াম বাজাতে পারি না, শুধু বলি, কিন্তু যেহেতু ভালোই জানে, ঠিক আছে। এই তো বললো আমাদের খোল বাজাচ্ছে, দিনু পড়ছে জাত বইটা, এরপরে আমি একটু পরে ধরবো জাত বইটা। জাত বলা কমপ্লিট। তোমাদের আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন।